আবহাওয়া রাজ্জাকে আপনার কাছে একটু জানতে চাই। প্রশ্ন হলো, আসলে ফেসিবাদী যে কাঠামো প্রতিষ্ঠিত হয়েছে সেটা কি দল আওয়ামী লীগ দোষী না শেখ হাসিনা দোষী? এখন যে কথাটা বলা হচ্ছে যে শেখ হাসিনার উপর সব দায় চাপিয়ে তাকে যারা ফেসিবাদী হতে সহযোগিতা করলো তাদের কি কোনো কারণে নর্মালাইজ করার একটা প্রক্রিয়া চলছে কিনা? শোনেন, আপনি চুরি হইছে আমরা বলতেছি, বিচার করছি না। যেমন ধরুন, শেখ হাসিনার উন্নয়নের নামে অনেক চুরি হয়েছে। শেখ হাসিনা থাকাকালীন টকশোতে আমরা বলছি, শেখ হাসিনা যাওয়ার পর যে সরকার আসেন তিনি বলছেন, তিনি নির্বাচন দিয়ে যাওয়ার পর যে সরকার আসে তারাও বলতেছে তারা যা অপরাধ করেছে অমার্জনীয়। এই শব্দ পাইছেন তো আপনি? হ্যাঁ, পেয়েছি। তা আপনি যদি বলেন যে অপরাধ করছে সেই অপরাধের ক্ষমার অযোগ্য, এই কথা তো সরকার থেকে বলা, আমার থেকে বলা আর মাঠের লোক থেকে বলা সেম টেক্সট। কিন্তু অ্যাকশন তো নিতে হবে। আপনি বলে ছেড়ে দিচ্ছেন টাকা পাচার হইছে, লক্ষ কোটি টাকা পাচার হইছে বলে ছেড়ে দিচ্ছেন, মানে ছেড়ে দিচ্ছেন, পরবর্তী স্টেপটা কোথায়? এই কথা তো নতুন বলা হচ্ছে না, এই কথা তো 5ই আগস্টের আগেও বলা হয়েছে। 5ই আগস্টের আগে যারা আমরা টক শো করছি সেখানেও বলছি যে উন্নয়নের কাজ হচ্ছে, কিন্তু উন্নয়নের সাথে ব্যাপক চুরি হচ্ছে। তখন তারা ক্ষমতায় ছিল, ধরা ছোঁয়ার বাইরে ছিল। ক্ষমতার থেকে যাওয়ার পর তো আর্কাইভে সব কাগজপত্র আছে, আছে না? বাজার দর আছে, সব আছে। গল্প তো ঘরে বসে করলে হবে না। ওই মোবাইলটা কিনছি কত টাকায়, বালিশ কত টাকায় কিনছি, পর্দা কত টাকায় কিনছি, তখনকার বাজার দর কত, সব বাজারে আছে না? সব ডকুমেন্টস আছে তো। মামলা কি হচ্ছে? 71 সালের যুদ্ধ নিয়ে কথা বলতেছি আমরা, যুদ্ধ অপরাধী পক্ষে বিপক্ষে। ইনফ্যাক্ট মামলা কি হচ্ছে? আসেন জুলাই অভ্যুত্থান, সেখানে অনেক লোক মারা গেছে জুলাই অভ্যুত্থানে। এই জুলাই অভ্যুত্থানে মারা যাওয়ার পর আজকে যে বিচারটা হওয়ার কথা, সেই বিচারটা কি হচ্ছে? কতগুলা ঘটনা আমি বললাম এখানে, 3টা ঘটনা। 71, 24 প্লাস উন্নয়ন করার পর যে তসরুফ, ফান্ড তসরুফ, এই যে সব অপরাধগুলো যদি একত্র করেন, এটা আজকের সরকার বা আজকের সরকারই যদি বলি আমি, কারণ যখন যে সরকার থাকে দায় দায়িত্ব তাকে নিতে হবে। আমরা তো সরকারের বিরোধিতা করতে এখানে বসি নাই, সমালোচনা করতেও বসি নাই, এখন আলোচনা করতে চাই। সমালোচনা হলো নেগেটিভ দিক তুলে ধরা, আর আলোচনা হলো আমাদের করণীয় কি। তো করণীয় কি করতে হলে আমার একটাই বক্তব্য, এই অপরাধগুলো আপনারা কি লিগ্যাল লেন্স থেকে দেখছেন না পলিটিক্যাল লেন্স থেকে দেখছেন? যদি লিগ্যাল লেন্স থেকে দেখেন, ইট ইজ অ্যান অফেন্স, অপরাধ। সেই অপরাধের বিচার হইতে হবে। বিচার আপনি করতে পারেন কি না পারেন, ইনিশিয়েট করতে হবে, শুরু করতে হবে, আমার দেখতে হবে। আমি তো দেখছি না। 55 বছর যাবৎ মুক্তিযুদ্ধের পক্ষ শক্তি বিপক্ষ শক্তি দেখতেছি, আমরা কি আদৌ দেখছি? এগুলো কোনো মামলা তো তামাদি হয় না, অপরাধ তো তামাদি হয় না। আদৌ কি বিচার হয়েছে? তাহলে কি আপনি পলিটিক্যাল লেন্স দিয়ে দেখতেছেন? পলিটিক্যাল লেন্স মানে কি? আমি পলিটিক্যালি ব্যবহার করব। স্টপ ইট। আপনি যদি পলিটিক্যাল লেন্স দিয়ে দেখেন তাহলে ভাই বন্ধ করে দেন, আমরা সামনের দিকে যাই। একদম পরিষ্কার বলে দেন যে ভাই অনেক ঘটনা ঘটছে, 71 সাল থেকে ঘটছে। তারা কিন্তু সব সহাবস্থান করতেছেন, 68টা সিটও পেয়েছেন, সাথে নারী সহ 76টা সিট পেয়েছেন, আবার তার বিরোধিতা করতেছেন। আমি তো ভাই এই হিপোক্রেসির কোনো মানে বুঝি না। এই টকশোতে এসে বহু লোকে বলে কি যে জামাতের বিচার করতে হবে, স্বাধীনতার পক্ষ বিপক্ষ শক্তি তাদের বিচার করতে হবে ইত্যাদি। ও, তারা জাতির কাছে মাপ চাইলে হবে। আরে ভাই, এত লোক মারছে, মাপ চাইলেই মাপ হয়ে যাবে? বরং তারা তো সেভ করতে আসে জামাতকে। আমাদের পক্ষে কথা বলছে। হ্যাঁ, এই কথা বললে সেভ হয়ে যায় না? আজকে সেদিন বলে হ্যাঁ জাতির কাছে ক্ষমা চাইলাম, এরপরে কি ক্ষমা চাইছে মানে অপরাধ? এটা 164 স্টেটমেন্ট হয়েছে, তাই আপনি রাজনীতি করতে পারবেন না, হবে? তারপরে হাসিনা বলবে আমাদের ক্ষমা করে দেন, 164 স্টেটমেন্ট হবে? সেই জন্য বলছি পরিকল্পিতভাবে রাষ্ট্রটাকে কিভাবে দেখছে। এই রাষ্ট্র বলতে আমি এই সরকারকে বলছি না, অতীত সরকার সহ সবাই, প্রত্যেকে এগুলাকে রাজনৈতিক লেন্স থেকে দেখে আসছেন। এটা জাস্ট একটা মানে আপনার কোনো ইস্যু নাই।
এবং পুরা দেশটা আমরা সবাই মিলে এমন জায়গায় গেছি, আমাদেরকে কে এই বয়ান শিখাইছে, এই বয়ানের ভিত্তিতে আমরা দেশটাকে আগায় নিতে পারতেছি না, থেমে আছি। এখন আওয়ামী লীগের বিচার করব, আবার জামাতের বিচার করব,